খুলে বিপাকে। কসবা কাণ্ডের সূত্র ধরে শনি বাসরীয় সন্ধ্যায় বিস্ফোরণ ঘটিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই বিস্ফোরণের কম্পন এমনই যে দক্ষিণে কাকদ্বীপ থেকে উত্তরে শিলিগুড়ি পর্যন্ত তা অনুভূত হয়েছে। কল্যাণ বলেন, লজ্জা লাগে, এমন বিকৃত মানসিকতার লোক দলে থাকবে কেন? যারা এই ঘৃণ অপরাধ করেছে তাদের দল থেকে বার করে দেওয়া উচিত। কল্যাণের বিশ্বাস, এমন লোককে দল থেকে বের করে দিলে মানুষ খুশি হবে, অখুশি হবে না। এদিকে শুক্রবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একজন ছাত্রীকে যদি তার সহপাঠীরা রেপ করে তার থেকে দুঃখের খবর আর কি হতে পারে। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে তো সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? সেই রেশ কাটার আগেই শনিবার ফের বিতর্কিত মন্তব্য করে বসেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তার কথায়, কসবার এই ঘটনায় মেয়েদের কাছে, পড়ুয়াদের কাছে একটা বার্তা পৌঁছে গিয়েছে, মেয়েটি ওখানে না গেলে এই ঘটনা ঘটতো না। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम, जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन। ঠিক তারপরেই আসরে নামে তৃণমূল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রের মন্তব্য তাদের একান্ত ব্যক্তিগত বলে স্পষ্ট করে দেয় তৃণমূল। দুই নেতার মন্তব্যের কড়া নিন্দা করে শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি দোষীদের কড়া শাস্তির দাবিও জানিয়েছেন। দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, কল্যাণের বক্তব্যকে দল সমর্থন করছে না। দলের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে বলা হয়, দক্ষিণ কলকাতার ল কলেজে সংঘটিত ভয়ঙ্কর অপরাধ নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাদের একান্ত ব্যক্তিগত মতামত। তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে জানাচ্ছে এই মন্তব্যগুলির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং দল এই বক্তব্যগুলিকে তীব্র নিন্দা করে। এই মতামতগুলি কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না। ঠিক এরপরেই তেলে বেগুনে চটে যান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তৃণমূলের সেই পোস্ট নিয়ে খোলাখুলি আপত্তি জানায় কল্যাণ বলেন, এক্স হ্যান্ডেলে তৃণমূল পোস্টের সঙ্গে তিনি একেবারেই একমত নন। তারা কি পরোক্ষে সেই নেতাদেরই সমর্থন করছেন যারা অপরাধীদের আড়াল করেছেন? কল্যাণের কথায়, শুধু একাডেমিক বা তাত্ত্বিক বক্তব্য দিয়ে বাস্তবে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়, যদি না অবিলম্বে সেই সব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় যারা সরাসরি দায়ী। এক কথায় বলা ভালো, তিনি বিদ্রোহ ঘোষণা করেন। কল্যাণ এরপর যে কথাটি বলেন তা বিতর্কে ইন্ধন যোগাতে যথেষ্টই। তিনি বলেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো 2011 সালের পর যারা নেতৃত্বে এসেছেন তাদের মধ্যেও কেউ কেউ এমন সব অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের মুখে পড়েছেন। এদিকে দলের বক্তব্য আসতেই আসরে নামেন মদনের দাবি, দোষীদের আড়াল করতে তিনি কোনো মন্তব্য করেননি, তার বক্তব্যের ভুল বয়ান করা হয়েছে। যারা সেটা করেছেন তারা দলের ভাবমূর্তি নষ্ট করতে চায়। প্রয়োজনে তার বক্তব্যের সঠিক ব্যাখ্যার স্বার্থে তিনি যে কোনো রকম তদন্তের মুখোমুখি হতেও প্রস্তুত, তা তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন। তবে এখানেই কাজিয়া শেষ নয়। কল্যাণ মদনের এই মন্তব্য নিয়ে যখন তীব্র বিতর্ক, তখনই নিজেদের দলের নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শনিবার এক্সে মহুয়া লেখেন, ভারতে নারী বিদ্বেষ সব রাজনৈতিক দলেই আছে, কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অফিসিয়ালের যা আলাদা করে তা হলো যেই হোক না কেন এমন জঘন্য মন্তব্যের বিরুদ্ধে মুখ খোলে। তিনি এই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সেই পোস্টকে উদ্ধৃত করে, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রর মন্তব্য থেকে দল নিজেকে সরিয়ে নিয়েছে। ঘটনার ধারাবাহিকতা থেকে দুটি বিষয় অন্তত স্পষ্ট। এক, কংগ্রেসি ঘরানার রাজনীতিতে দলের সঙ্গে এরকম খোলাখুলি মতান্তর নতুন নয়, বরং এটা চিরাচরিত সংস্কৃতি। এর মধ্যে একটা গণতান্ত্রিক ব্যাপার রয়েছে। আর দ্বিতীয় বিষয়টি হলো তৃণমূলে চলতি সেই পুরনো দ্বন্দ্ব, নবীন বনাম প্রবীণ। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু প্রবীণ নেতা মনে করেন 2011 সালের পর যারা দলে এসেছেন তাদের অনেকেই সুবিধাবাদী, দলের প্রতি নিষ্ঠাবান নন।
দুর্নীতিপরায়ণ এবং উচ্ছৃঙ্খল। আরও একটি বিষয় এখানে নজর রাখার মতোই, তৃণমূলের এক্স হ্যান্ডেল আইপ্যাকই পরিচালনা করে এবং দলের মধ্যে অনেকের ধারণা হলো আইপ্যাক মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে গোটা বিষয়টি এখন অভিষেক বনাম কল্যাণ হয়ে গেল। এই পর্ব এখানেই শেষ হবে বলে মনে করা হচ্ছে না, বরং বলা ভালো ক্রমশ বাড়তে পারে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।